তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে এমন একটি ওয়েবসাইট সম্পর্কে আমি কথা বলবো যেটা খুবই কাজের। মানে আমরা হরহামেশাই লো রেজুলেশন পিকচার নিয়ে কিন্তু অনেক প্রবলেম পড়ি, কারণ অনেকেই আছে থাম্বনেল মেকিং করে বা কোনো কাজের জন্য। অনেক সময় আমরা দেখা যায় গুগল থেকে অনেক পিকচার নামাই, কিন্তু সেই পিকচারগুলো কিন্তু লো রেজুলেশনের হয়। বা আমরা অনেক সময় দেখা যাচ্ছে ফোন থেকে ছবি তুলি, বা তো কেউ আমাদেরকে ফেসবুকে পাঠালো বা হোয়াটসঅ্যাপে বা আমরা ইনস্টাগ্রাম থেকে কোনোভাবে আমরা কালেক্ট করি। তো এই পিকচারগুলো কিন্তু অনেক সময় লো রেজুলেশনের হয়ে থাকে, যে কারণে কিন্তু আমাদের কাজ করতে খুবই প্রবলেম হয়। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি লো রেজুলেশন পিকচারকে আপনারা হাই রেজুলেশনের পিকচারে কনভার্ট করতে পারেন। এটা করার জন্য কাউকে কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু পে করার দরকার নেই, সম্পূর্ণ ফ্রি মেথডে আমি দেখিয়ে দিচ্ছি। তো এআই কতটা আমাদের লাইফটাকে ফাস্ট করে দেয় সেটাই আজকে দেখার পালা। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আপনারা যদি গুগলে ট্রেন সেন্টার /GFPGAN লিখে সার্চ করেন তাহলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো ওয়েবসাইটের ইন্টারফেসটা কিছুটা এরকম, কিছুটা না পুরোপুরি এরকম। তো তো এখানে কিন্তু ডেমো পিকচার দেওয়া আছে। এই বাপাশের পিকচারটা কিন্তু দেখলে কিন্তু একটু রেজুলেশন কম মনে হয়, এবং এই পাশে কিন্তু হাই কোয়ালিটির। তো এখানে ড্রপ এ ফাইল অর ক্লিক টু সিলেক্ট লেখা আছে, তো আমরা এখানে ড্রপই করি। তো আমার এখানে কিন্তু একটা ছবি দেয়া আছে। তো প্রথমত যদি এই ছবিটা আমরা একটু দেখি, তো এই ছবির কিন্তু কোয়ালিটি খুবই বাজে। এই যে এই ছবিটি এখন দেখব যে কতটুকু ভালোভাবে এআই কমপ্লিট করে দিতে পারে। তো এর জন্য ছবিটাকে সিলেক্ট করে এখানে ড্রপ করে দিলাম। ড্রপ করার সাথে সাথে ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। নিচে কিন্তু আমরা এখানে দেখা আছে যে ভার্সন, তো ভার্সন যেটা দেওয়া আছে V1.4 এটাই থাক। স্কেলে আছে 2, এখানে স্কেল অনেক বাড়ানো যায়। তো আমি 10-এর মোটামুটি 10 বা 8-এর ভিতরে রাখাটাই সবথেকে উত্তম। তো আমি এখানে 8 করে দিলাম। তারপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু আউটপুটে কিন্তু লেখা আছে আপলোডিং ফাইলস। তো একটু টাইম নেবে, আপনার নেটের গতির উপর ডিপেন্ড করে। আমার এখানে একটু নেটটা স্লো, যে কারণে একটু টাইম লাগতে পারে। তো পিকচারটা কিন্তু আমাদের মাঝে পুরোপুরি কিন্তু আউটপুট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা যে পাশাপাশি যদি দেখি তাহলে কিন্তু আকাশ আর পাতালের কিন্তু একটা তফাৎ কিন্তু দেখা যায়। প্রথম যে ছবিটা এটা কিন্তু খুবই ব্লারি এবং লো রেজুলেশনের দেখলেই বোঝায়, এবং পরের যে আউটপুটটা বেরিয়েছে কিন্তু খুবই হাই রেজুলেশনের। এবং আমরা যদি এই ছবিটাকে ডাউনলোড করি, তো এর জন্য নিচে এই যে ডাউনলোড অপশন আছে, সেখান থেকে আমরা কিন্তু ডাউনলোড করতে পারি। এবং আপনারা যদি কাউকে যদি সে পাঠাতে চান, তাহলে কিন্তু এখানে শেয়ার অপশন থেকেও কিন্তু আপনারা ছবিটা কাউকে পাঠাতে পারেন ইজিলি। তো আমরা প্রথমে ছবিটা ডাউনলোড করব। তো ডাউনলোডের জন্য ডাউনলোড অপশনে ক্লিক করলাম। তো আমাদের ছবিটা কিন্তু এখানে প্রিভিউ হয়ে গেছে, এবং আমাদের ছবিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখনও কিন্তু ডাউনলোড হয়নি। তো ডাউনলোড করার জন্য আমাদের মাউসের আমরা যদি রাইট ক্লিক করি এবং যদি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করি, তাহলে আমাদের কাছে অপশন চাবে যে কোথায় আমরা ডাউনলোড করব। তো আমরা ডেস্কটপে ডাউনলোড করব। তো এর জন্য আমি ডেস্কটপে একটা আমি ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। তো ডেস্কটপে কিন্তু আমাদের সেভ দ্য ইমেজটা কিন্তু চলে এসেছে। এই যে ছবিটা যদি আমরা এখন ওপেন করি, তো ওপেন করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিন্তু একটা রেজাল্ট। এবং ছবিটার এমবিও কিন্তু 32.2 এমবির কিন্তু হয়েছে। এবং এর অরিজিনাল যদি ছবিটা আমরা দেখি, তো ছবিটা কিন্তু 16 এমবির, কিন্তু রেজুলেশন কিন্তু অতটা ভালো না, এই যে খুবই ব্লারি। তো এর জন্য আমরা এখানে আর একটা ছবি আমরা ইম্পোর্ট করে দেখব যে কি অবস্থা। তো এর জন্য এই যে ছবিটা আমরা ইম্পোর্ট করব। তো ছবিটা ইম্পোর্ট করার জন্য আমরা ছবিটাকে ড্র্যাগ করে এনে আমরা ছেড়ে দেবো এখানে। তো আমাদের আউটপুট কিন্তু চলে এসেছে। এবং আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করে যদি সেভ ইমেজ অ্যাসে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কাছে আবার কিন্তু পুনরায় নির্দেশনা চাবে যে কোথায় আমরা ডাউনলোডটা করব। তো আমি ডেস্কটপের আবারও দিয়ে দিলাম এবং 0 করে দিলাম। এবং এখান থেকে যদি আমরা দেখি অনেক ডিফারেন্স কিন্তু দেখা যায় সেই পিকচারটা এবং এই পিকচারটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এটা কিন্তু অনেক ভালো রেজুলেশনের। তো এক্ষেত্রে বোঝা যায় এআই কিন্তু খুবই চমৎকার তার কাজ করে দিয়েছে। তো এখন আমরা দেখে নেব যে কিভাবে আপনারা সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আপনারা গুগলে
trans/GFPGAN লিখবেন এবং লেখার পর আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটেই চলে আসবে এবং আসার পরে যখন আপনারা সাইটে প্রবেশ করবেন, তো প্রবেশ করার পরে কিন্তু এখানে কিন্তু এই যে উপরে লেখা আছে গেট স্টার্ট। তো যত সময় না আপনারা রেজিস্ট্রেশন করে নিচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু এখানে কোনো রকমের কোনো কাজই করা যাবে না। তো এর জন্য আমাদের প্রথমে তো সাইন ইন করার জন্য সাইন ইন উইথ গিটহাবে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চেয়েছে। তো যেহেতু আমাদের আগের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেহেতু আমরা কিন্তু ক্রিয়েটে অ্যাকাউন্টে যাব এবং ক্রিয়েটে অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনারা একটা ইউজার নেম দিয়ে নেবেন। যে কোনো একটা ইউজার নেম আপনারা দিতে পারেন, ইউনিক একটা ইউজার নেম দিবেন। তারপর আপনার ইমেল অ্যাড্রেস এবং একটি নতুন একটা পাসওয়ার্ড আপনারা কিন্তু সেট করে নেবেন। তো পাসওয়ার্ড সেট করে নেওয়ার পরে তো আমি আপনাদের একটু ডেমো ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি নাম দিলাম জাহিদ 1112। কিন্তু এই নামে দেখেন, এই নামে কিন্তু একটি অ্যাকাউন্ট অলরেডি মেবি আছে, যে কারণে আমাকে কিন্তু দেয়নি। তো আমি যদি একটু কাটি, হ্যাঁ এবার কিন্তু ঠিক আছে। তো নিচে আমরা কিন্তু একটা জিমেল অ্যাড্রেস দিব। তো জাহিদ তো আমি আপাতত পাসওয়ার্ড যেহেতু দেওয়া লাগবে এখান থেকে একটু কপি করে নিলাম, নিয়ে আপাতত এখানে বসিয়ে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিতে পারেন এবং এইটিকে টিকমার্ক করার প্রয়োজন নাই, কারণ এই সফটওয়্যারের যাবতীয় কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো অফার আপনাদের জিমেইলে কিন্তু হরহামেশা পাওয়া যাবে। তো যখন আপনারা টিকমার্ক করবেন তো অবশ্যই আপনাদের জিমেইল কিন্তু ভরে যাবে এর নোটিফিকেশনে। তো টিকমার্ক করার প্রয়োজন নেই, আমি সাজেস্ট করবো যে টিকমার্ক করার দরকার নেই। তারপর নিচে আসার পর কিন্তু এখানে ভেরিফাই লেখা আছে। তো আপনার ভেরিফাইতে ক্লিক করলে এখানে কিন্তু একটি ক্যাপচার দেবে। এখানে কিন্তু কি লেখছে, পিক ওয়ান স্কোয়ার দ্যাট শো টু আইডেন্টিক্যাল অবজেক্টস। তো এখানে যদি আমরা দেখি এই যে প্রথম ইমেজটা, দুইটা ইমেজ ভিতরে যে দুইটা অবজেক্ট আছে, অবজেক্ট দুইটি কিন্তু সেম। এই জন্য আমরা এটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর কিন্তু প্রথম স্টেপ হয়ে গেছে, দ্বিতীয় স্টেপে কিন্তু আবারও সেম। এই যে একটা জুতার মতো আমরা এখানে ক্লিক করে দিলাম, সেম তৃতীয় এখানে এইটা ক্লিক করে দিলাম। দেখতে হবে যে এই যে ইমেজ কিন্তু এইখানে এই একটা আছে, এইখানে এই একটা, কিন্তু দুটো কিন্তু ডিফারেন্ট। তো এখানে কিন্তু দুটি কিন্তু সেম। তো সেম যে ইমেজ দুটো থাকবে সেম ওই ইমেজে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম এবং এখানে এই যে দুটা রোবটের মতো আছে, তো এটা দুটো আমরা এখানে আমরা ক্লিক করে দিলাম এবং চতুর্থ যেটা আছে এই যে এটা কি ললিপপ, যাই হোক এখানে আমরা ক্লিক করে দিলাম। তো এরপরে কিন্তু এখানে যদি আপনার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তো আপনাদের এই যে জিমেল, এই জিমেলে একটা কিন্তু কোড চলে যাবে এবং পরবর্তীতে ওই কোডটা এখানে সাবমিট করার পরেই আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যখন আপনারা প্রবেশ করবেন সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আহামরি কোনো বড় বিষয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আজকের মতো এইখানে। যদি ভিডিওটা পছন্দ হয় তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবেন এবং যদি ইউটিউবে দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মতামত কিন্তু জানাবেন। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যেন আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো তত সময়ের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।